আসসালামু আলাইকুম। সবাইকে আমার পেজে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আজ একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। আমরা নবীজির জীবনী সম্পর্কে জানলেও, জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানলেও আমার কাছে মনে হয়েছে যে নবীজি মারা যাওয়ার পরে ওনার কবর পর্যন্ত মানে মৃত্যু থেকে কবর পর্যন্ত যে ঘটনাগুলো এগুলা কিন্তু আমরা অনেকেই জানি না। ইভেন আমি নিজেও জানতাম না। আমি যখন জেনেছি তখন মনে হলো আমি আমার অডিয়েন্সদেরকে একটু বলি। আমার জ্ঞান খুবই কম। আমি ইসলামিক লাইনে স্টাডিজ করিনি। আমি এই বিষয়ে রিসার্চমেন্টও করি না। তারপরও আমার চোখে পড়লো, তাই আপনাদের সাথে এই বিষয়ে কথা বলছি। এবার মূল কথায় আসি। নবীজি মারা যায়, আমরা হাদিস থেকে বর্ণনা পেয়েছি যে আহ, সোমবার সকাল আনুমানিক 10:30 থেকে 11টা এবং নবীজি সাল্লাহ সাল্লামকে কবর দেওয়া হয় বুধবার মাঝরাতে মানে ফজরের আগে। মোট 40 ঘন্টার একটা গ্যাপ। এই দাফনের মাঝামাঝির এই 40 ঘন্টায় কি হয় সেটা নিয়ে আজকে কথা বলছি। 10টি ধাপ পার হয়েছে, মোট 10টি ঘটনা আকার এটা আমি বলবো। মানে প্রথম পার্ট হলো এটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান, তো এটা কেউ বিশ্বাসই করতে পারেনি যে উনি মারা যেতে পারেন। তো তখন কি হয়, নবীজি মারা যাওয়ার পরে সর্বপ্রথম সাহাবীদের মধ্যে একটা কনফিউশন দেখা দেয় যে উনি আসলে বেঁচে আছেন বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যেতে পারেন, এটা নিয়ে একটা কনফিউশন দেখা দেয়। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটা মসজিদে গিয়ে ঘোষণা দিয়ে দেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন এই খবর যে দিবে তাকে তিনি শিরচ্ছেদ করে ফেলবেন। মানে এতটাই অবিশ্বাসযোগ্য তাদের কাছে ছিল। তো উনি এটা মসজিদে বলার পরে পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসেন এবং উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যবেক্ষণ করেন, কপালে চুমু খান এবং উনি নিশ্চিত করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। তো তারপরে সবার মধ্যে কনফিউশন দূর হলো। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন এটা জানাজানি হওয়ার পরে সাহাবীদের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন তার পাশেই মসজিদে নবীজি ইন্তেকালের 5 থেকে 6 ঘন্টার মধ্যে সমস্ত সাহাবীদের একটা মিটিং বসে। সেই মিটিং থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করা হয়। এবার আসি 3 নম্বরে। নবীজি মৃত্যুবরণ করার পরে 3 নম্বর কনফিউশনটা তৈরি হয় যে আমাদের মুসলিম রীতি অনুযায়ী নবীজিকে গোসল করানো হবে কিনা। আমাদের মুসলিম রীতি অনুযায়ী কাফনের আগে সমস্ত পোশাক আশাক পরিবর্তন করে গোসল করিয়ে কাফনের কাপড় পরানো হয়। তো যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাতে হবে, সেক্ষেত্রে ওনার গায়ের কাপড় খোলা যাবে কিনা। তো এটা নিয়ে সাহাবীদের মধ্যে কনফিউশন তৈরি হয়, বিভিন্ন মতামত তৈরি হয়। তো এই কনফিউশন চলাকালীন হঠাৎ করেই আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদেরকে ঘুম পাড়িয়ে দেন। একটা দীর্ঘ সময় ধরে সমস্ত সাহাবীরা ঘুমিয়ে যান। সবাই ঘুমন্ত অবস্থাতে একটা গায়েবী শব্দ পায়, একটা আওয়াজ পায়। সেটা হলো যে আল্লাহ তাআলা সাহাবীদেরকে নির্দেশ দেন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাকে আছেন সেই পোশাকেই তাকে গোসল দেওয়ানো হয়। কোনোভাবেই যেন তার পোশাক না খোলা হয়। এবার আসি 4 নম্বরে, কাফনের কাপড়ের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করানোর পরে ওনাকে যে কাফন পরানো হয়, মোট 3টি কাপড় দিয়ে ইয়েমেনি কাপড়, ইয়েমেনের সাহুল নামের একটা অঞ্চল থেকে এই কাপড়টা এসেছিল। তো সেখান থেকে আনা মোট 3টি কাপড় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন পরানো হয়। উনি যে পোশাক পরা ছিলেন সেই পোশাক পরিহিত অবস্থায় গোসল করানো এবং তারপরে ওনাকে এই 3টা কাপড় দিয়ে ওনাকে কাফনের কাপড় পরানো হয়। হাদিস থেকে এভাবেই বর্ণনা আছে। এবার আসি 5 নম্বরে। গোসল এবং কাফনের কাপড় পরানোর পরে এবার আসে জানাজার পালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়ানোর জন্য কোনো ইমাম ছিল না। হাদিস থেকে এভাবেই বর্ণিত আছে যে ওনার জন্য কোনো ইমাম ছিল না। আমাদের যেমন যে কোনো জানাজার নামাজ বা মসজিদের যে কোনো নামাজের জন্য যে ইমাম থাকে, ওনার জানাজায় কোনো ইমাম ছিল না। ইমাম থাকবে না, যে যে যার মতো করে নামাজ পড়ে যাবে। মানে মসজিদে জামাত শেষ হয়ে গেলে মুসল্লিরা যেভাবে নামাজ আদায় করে যে যে যার মতো গিয়ে প্রথমে মুসলিম নারীরা, তারপরে পুরুষরা, শিশুরা এভাবে পালাক্রমে যে যে যার মতো করেই ওনার জানাজার সামিল হন। ওনার জানাজায় কোনো ইমাম ছিলেন না। এভাবেই হাদিস থেকে বর্ণনা আছে। নাম্বার 6, জানাজার নামাজের পরে এবার আসে নবীজি সাল্লাহ সাল্লামের কবর নিয়ে একটা বড় মতানৈক্য। কেউ কেউ বলেছেন জান্নাতুল বাকিতে দেওয়া হোক, কেউ কেউ বলছেন মসজিদের পাশে দেওয়া হোক। তো তখন এটা নিয়ে যখন মতানৈক্য শুরু হয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার মধ্য থেকে বললেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে যে নবী রাসূলগণ যে স্থানে মৃত্যুবরণ করবে সেখানেই তাদেরকে কবর দিতে হবে। তো মৃত্যুকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে ছিলেন। তো নির্দেশ হলো, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হবে। তো সেখানেই নবীজির কবর খোঁড়া হলো এবং সেখানেই দাফনের কাজ সম্পন্ন হলো। নাম্বার 8, এবার আসি কবরের বিষয় নিয়ে।
তখন মদিনাতে দুইভাবে কবর খোঁড়ার নিয়ম ছিল। তো সবাই বলতে লাগলেন যে কে কে কবর খুঁড়বেন। তার মধ্যে দুজন সাহাবী ছিলেন যারা কবর খুঁড়তেন দুভাবেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দুজন সাহাবীকেই খবর দেওয়া হবে, যিনি আগে এসে পৌঁছাবেন ঠিক তার নিয়মেই কবর খোঁড়া হবে। কবর খোঁড়েন মোট 4 জন সাহাবী, আমি তাদের নাম উল্লেখ করছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর সালি রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন নবীজির কবরের কাজ সম্পন্ন করেন। তার মধ্যে সালি রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত করে দেওয়া পুরানো দাস। নাম্বার 9, সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর স্পর্শ করেছিলেন কে? এখানে হাদিস থেকে নাম উঠে এসেছে মুগির ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু। উনি সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ স্পর্শ করেছিলেন। তো এটা যেহেতু একটা মেমোরি হয়ে থাকবে, তাই উনি একটুখানি কৌশল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবার স্পর্শ করেন। হাদিস থেকে বর্ণিত আছে মুগির ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়ার জন্য কবরের মধ্যে নেমে যান, এবং যখন নবীজির কবরের উপরে মাটি দেওয়া হয় ওনার পা পর্যন্ত মাটির মধ্যে ডুবে যাচ্ছিল, উনি শেষ মুহূর্তে তখন উঠে আসেন। তো হাদিস থেকে এভাবেই বর্ণনা আছে যে উনি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ স্পর্শ করেছেন, মানে সর্বশেষ উনি কবর থেকে উঠেছেন। এখানে আরেকটা বিষয় হাদিস থেকে উঠে এসছে, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করার জন্য শেষবারের মতো আরেকটা পদ্ধতি অবলম্বন করেন। সেটা হলো ওনার হাতে একটা আংটি ছিল, যেটা উনি ইচ্ছে করে কবরের মধ্যে ফেলে দেন এবং উঠে আসার পরে সবাইকে যে আমার আংটি আমি কবরের মধ্যে ফেলে এসেছি। উনি সেই অজুহাত দিয়ে আবার কবরে নামেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করে কবর থেকে উঠে আসেন। তো এভাবে আমরা বুঝতে পারি যে উনি মুগির রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করেন। আসি নাম্বার 10, নবীজির সমস্ত দাফন সম্পন্ন হওয়ার পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, আনাস, কিভাবে তোমরা আল্লাহর রাসূলকে এভাবে করে মাটি চাপা দিলে? কিভাবে পারলে তোমরা আল্লাহর রাসূলকে এভাবে করে দাফন করে দিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখেছিলেন যে উনার ঘরে উনার কোলের উপরে 3টা চাঁদ এসে পড়েছে। তো নবীজির কাছে যখন উনি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, তখন নবীজি বলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার জন্য তোমার কিছুদিন অপেক্ষা করতে হবে। এই 3টা চাঁদ কোলে পড়ার ব্যাখ্যা হিসেবে পাওয়া যায় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়েছে, মানে সব থেকে বড় চাঁদটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দ্বিতীয় চাঁদ মানে ওনার ঘরে আরো দুজনের কবর হবে সেই নির্দেশ এসেছিল। তার মধ্যে ওনার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহুর কবর নবীজির পাশেই হবে। তাই ওনার ঘরে পরপর 3টা চাঁদ বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহুর কবরকেই বোঝানো হয়েছে। তো এই ছিল নবীজি মারা যাওয়ার পর থেকে দাফন পর্যন্ত 40 ঘন্টার এই ঘটনাগুলো। এগুলো আমি বিভিন্ন হাদিস থেকে পেয়েছি, বেশ কয়েকটা জায়গায় দেখেছি। তো আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। যদি কোনো ভুল থাকে বা এর মধ্যে আরও কোনো ঘটনা থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।